সরানো হচ্ছে একের পর এক ধ্বংসস্তূপ। প্রতিটি ভাঙা ভবনের নিচে চলছে জীবিত মানুষের খোঁজ। কিন্তু সময় যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। কলম্বিয়ার 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 265 জনে, আর এখনও খোঁজ নেই 496 জনের। এর মধ্যেই 70টির বেশি আফটার শকে বারবার কেঁপে উঠছে মাটি। ফলে নিখোঁজদের সন্ধানে চলা উদ্ধার অভিযানও হয়ে উঠেছে আরও কঠিন। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর কয়েকদিন পেরিয়ে গেলেও থামেনি উদ্ধার অভিযান। ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের খুঁজে বের করতে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। গেল সোমবার সকালে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলের চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। তীব্র কম্পন অনুভূত হয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। কালি, পেরেইরা, মানিজালেস ও কিবদোর মতো শহরেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। কোথাও ভবনের একাংশ ভেঙে পড়েছে, কোথাও আবার পুরো ভবনই মিশে গেছে মাটির সঙ্গে। ভারী যন্ত্রপাতি দিয়ে এসব ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। তবে কাজটি আরও কঠিন করে তুলেছে একের পর এক আফটার শক। মূল ভূমিকম্পের পর 70টির বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কয়েকটির মাত্রা ছিল 4-এর বেশি। ফলে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার অভিযান চালানো হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। এই বিপর্যয়ে বড় পরীক্ষা হয়ে এসেছে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার জন্য। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই তাকে সামলাতে হচ্ছে দেশের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ। প্রেসিডেন্ট জানান, সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার এখন নিখোঁজ মানুষদের খুঁজে বের করা। দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো আবার সচল করার চেষ্টাও চলছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও কলম্বিয়ার পাশে দাঁড়াতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র প্রায় $1.55 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে। মেক্সিকো ও এল সালভাদরও উদ্যোগ নিয়েছে সহায়তা পাঠানোর। তবে সবকিছুর আগে এখন লড়াইটা সময়ের সঙ্গে, কারণ নিখোঁজ 496 জন মানুষের পরিবার এখনও অপেক্ষা করছে ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রিয়জন জীবিত ফিরে আসার একটি খবরের জন্য। হাওলাদার শামীম, RTV।